ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং সাং সিং সংসচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 জুলাই 2026 সোমবার, 21 আষাঢ়, কৃষ্ণপক্ষ ষষ্ঠী। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনি কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজার সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন রাশি এবং কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 9830492908 এই নাম্বারটা দেওয়া আছে অনলাইন প্রেডিকশনের জন্য। অনলাইন আপনারা বুকিং করবেন। এছাড়া 6291623852 এই নাম্বারও দেওয়া রইল, দরকার হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:57, সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে আজকের দিনে ভোরবেলা 4:11 এবং বিকালবেলা 4:41। ভাটা থাকবে 11:27। আর সকালবেলা এবং রাত্রিবেলা থাকছে 11:56। পশ্চিম দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 9:57 সকালবেলার পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা। সিংহ রাশির বন্ধুরা কিন্তু সতর্ক থাকবেন, সেই সময় অষ্টমস্ত চন্দ্র থাকবে। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 4:07 পর্যন্ত ভরণী যে সমস্ত নক্ষত্র ভালো ফল পাবে, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র থাকছে তার সঙ্গে। এই বিকালবেলা 4:07 পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু সোমবার, শিবজির দিন, শিবজিকে অবশ্যই করে স্মরণ করবেন। মানসিক শান্তি পাবেন। ভক্তি, শ্রদ্ধা এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করতে হবে। ষষ্ঠী তিথি থাকছে 1:47 পর্যন্ত সময়। দেবী পূজা করবেন, স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষভাবে শুভ। সপ্তমী এর পড়ে যাবে, সেক্ষেত্রে ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে 3:51 পর্যন্ত বিকালবেলা। তো নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়ানোর জন্য সঠিক কাজ করুন, সাফল্য পাবেন। আজকের দিনে শোভন যোগ থাকছে এরপরে 3:51 পর থেকে সারা রাত্রি থেকে যাবে। আনন্দ পাবে, আনন্দ উৎসবের ক্ষেত্রে ভালো হবে। সৌন্দর্যনের ক্ষেত্রে ভালো, সামাজিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বণিজকরণ থাকছে 1:47 পর্যন্ত। ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণের জন্য ভালো। এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাবে। মাঝরাত্রি 1:41 পর্যন্ত চলবে। সেক্ষেত্রে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব এবং অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এরপরে ববকরণ শুরু হয়ে যাবে। স্থিতিশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গৃহস্থলী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 4:07 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, আধ্যাত্মিক কাজ, দান ধ্যান, দান ধ্যানের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। কঠোর সিদ্ধান্তে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে এরপরে অর্থাৎ 4:07 পর থেকে সারা রাত্রি চন্দ্র গমন করবে। সেক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধৈর্য ধরে চলুন। গৃহস্থলী কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:33 থেকে 4:15 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:14 থেকে 12:08। অমৃতকাল থাকছে 7:49 থেকে 9:29। বিজয় মুহূর্ত 1:56 থেকে 2:50। রবি যোগ থাকছে 4:57 থেকে 12:09 9 পর্যন্ত সময়। এছাড়া ভোররাত্রিতে পাবেন আপনারা 4:07 থেকে
বিকালবেলা পাচ্ছেন এটা 4:07 থেকে 4:58 পর্যন্ত সময়, একদম পুরো বিকালবেলা থেকে আরম্ভ হয়ে ভোর রাত্রি 4:58 পর্যন্ত থাকবে। তো দুবার পেয়ে যাচ্ছেন রবিযোগের ক্ষেত্রে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হয়। কোনো অ্যাপ্লিকেশন দাখিল করছেন গভর্নমেন্ট সেক্টরে, সেটাও ভালো হবে। ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করছেন, ভালো হবে। ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন এই সময়কালে, ভালো হবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে, শুভ অমৃত যোগ 8:33 থেকে 10:20 পর্যন্ত, 9:14 বিকাল রাত্রিবেলা থেকে 12:03 এবং 1:27 মাঝরাত্রি থেকে 2:51 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগও পাচ্ছেন ভোর রাত্রিতে 3:33 থেকে 4:15 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 6:38 থেকে 8:19 পর্যন্ত। গুলিক কাল থাকছে 1:22 থেকে 3:03। যমগণ্ড থাকছে 10টা থেকে 11:41 সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে 12:08 থেকে 1:02 দুপুরবেলা এবং 2:50 দুপুরবেলার পর থেকে 3:44 পর্যন্ত। কালবেলা থাকছে 6:38 থেকে 8:19 পর্যন্ত এবং বারবেলা থাকছে, তো এই কালবেলাটাই রাহুকালও থাকছে, মাথায় রাখবেন। বারবেলা থাকছে 3:03 থেকে 4:44 এবং কাল রাত্রি থাকছে 10:22 থেকে 11:41 পর্যন্ত সময়। এই অশুভ সময়গুলো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। রাহুকাল বা বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে বাজে সময়, এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই, সব কাজ পণ্ড হয়ে যায়। গুলিকাল জমগণ্ডতে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ডিট সাইন করতে যাবেন না, আর ড্রাইভিং করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে কোনো বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন আর সকলকে শেয়ার করে একটু জানাবার চেষ্টা করুন, তাতে অনেকে দেখতে পাবে, সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে।